হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজ আমি আপনার লগে একটা ব্লগ শেয়ার করবো। আশা করি আপনার কাছে ভালো লাগবে। তো প্রথমে আমি একটা চাটনি রেসিপি শেয়ার করতাম। তো প্রথমে আমি একটা প্যান নিয়েছি, দেখতে পাচ্ছেন। তারপরে আমি এখানে পরিমাণ মতো মাস্টার অয়েলটাও নিয়েছি, ঘি নিয়ে রেড অনিয়ন যেটা আমরা সালাদও ইউজ করি, ওই রেড অনিয়নটা আমি দিলাইছি এখানেও। দেওয়ার পরে এখন একটু সময় অপেক্ষা করবো পেঁয়াজটা সফট হওয়ার লাগে। তারপর এখানে আমি একটা রসুন কুচি ইউজ করবো। তো এখানে আমি একটা রসুন দিয়ে দিলাইছি ফলিয়া। দেওয়ার পরে এখন আমি ভালো করে মিক্স করে নিলাম। তারপরে এখানে আমি কিছু ক্যাপসিকাম ইউজ করবো। আমার কাছে 2 কালারের আসলো, গ্রিনটা আসলো না। আপনারা চাইলে গ্রিনটাও ইউজ করতে পারেন, আর না চাইলে 1 কালারও শুধু ইউজ করতে পারেন। তো পেপারটা দেওয়ার পরে এখন আমি ভালো করে মিক্স করে নিব। আর এখন আমি স্বাদ মতো লবণটাও দিলে দিলাম। স্বাদ মতো লবণ দেওয়ার পরে আমি আবারও ভালো করে মিক্স করে নিব। আর আগুনটা লো হিটে রাখি দেবো এখানে। এখন আমি এটা রেখে রেখে দেবো। আর এখন সফট হয়ে গেছে। এখন আমি এখানে স্পাইসগুলো দিলে দিলাম। কেন আমি যে মানে চালের পরিমাণটা বেশি ভালো খাই, তারা একটু বাড়াইয়া দিবা। আর যেহেতু এটা আমি শুটকি পাউডার ইউজ করলাম, শুটকি পাউডার দিয়া, তো শুটকি পাউডারের মধ্যে অলরেডি মরিচ থাকে, আমি ও শুটকি পাউডারটা নিচ্ছি। আপনার চাইলে যে কোনো ব্র্যান্ডও নিতে পারেন। আর এখন আমি আমার পরিমাণটার মতো দিয়া ভালো করে মিক্স করে নিব। আপনারা এই চাটনি রেসিপিটা ট্রাই করতে পারেন। দেওয়ার পরে এখন আমি ভালো করে মিক্স করে নিব, অল্প অল্প করে দিব। এখন আমি আরও 2 থেকে 3 টেবিল স্পুন দিলাইছি, কারণ আমার কাছে মনে হয়েছে যে শুটকি পাউডার পরিমাণটা কম হয়েছে। তো ভালো করে দিয়া এখন আমি ভালো করে মিক্স করে নিব, আর অল্প আছে রেখে রেখে দিব। তো এখন আমার প্রায় হয়ে গেছে। এখন আমি 4-5টা কাঁচামরিচ দিলাইছি আস্তা, জাস্ট একটু মানে সুন্দর লাগে আর ফ্লেভারও লাগে। আর ব্যাকগ্রাউন্ডের কোনো মানে শব্দ আইলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবা, কারণ এখানে সিমরানে একটু আইপ্যাড দেখরা এর লাগে, একটু মানে নয়ে যাইতে পারে। তো এখন আমি কিছু খাইটা রেখা ধনিয়া পাতা দিলাইছি, আগে থেকে কাটা রাখা আসলো। এই তো আমার চাটনি রেসিপিটা হয়ে গেছে। এখন আমি শক্ত চিকেন মানে রান্না করবো মুখি দিয়া। তো প্রথমে আমি চিকেনটা ভালো করে ক্লিন করে নিছি কি, আর এখানেও 2টা বড় পেঁয়াজ খাইটা, তারপর এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি পরিমাণ মতো অয়েলও দিলাম। অয়েলটা দেওয়ার পরে এখন আমি স্বাদ মতো লবণ এড করলাম। আর এখন আমি 2 কিউব আদা আর 2 কিউব রসুন দিলাইছি, দিয়া ভালো করে মিক্স করে নিব। আর এখন আমি কিছু গরম মশলা দিলাম, এখানে তেজপাতা, এলাচি ওগুলা। আর চিকেনটা সিদ্ধ হইবার লাগে এখন আমি এখানে পানি দিলাম, দিয়া ভালো করে লাইরা নিব। অল্প আছে রাখি দিব চিকেনটা সিদ্ধ হইবার লাগে। তো আমার চিকেনটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আর একটা টমেটো কাটিয়ে দিলাইছি। আর এখন আমি স্পাইসগুলো দিলাম, রেগুলার স্পাইস। আমি এখানে চিলি পাউডার দিছি 2 টেবিল স্পুন, আর 1/2 টেবিল স্পুন দিছি আমি হলুদ পাউডার, 1 টেবিল স্পুন আমি দিছি ধনিয়া পাউডার, 1.5 টেবিল স্পুন দিছি জিরা পাউডার, 1 টেবিল স্পুন কারি পাউডার, 1/2 টেবিল স্পুন গরম মশলা পাউডার। আর এখন আমি দিলাম মিক্স পাউডার। তো এখানে আমি
করে মিক্স করে নিব আর চিকেনটা একটু কষাই নিব চিকেনটা যখন কষাই নিয়ে দিব তখন আমি এখানে মুখিটা অ্যাড করে নেব আর আমি যে মুখিটা ইউজ করলাম এটা হইল ফ্রোজেন মুখি মুখিটা দেওয়ার পরে এখন আমি পালা কইরা মুখির লগে তারপরে 10টা কাঁচামরিচও দিছি এটা চিকেনটা মিক্স করে নিব যারা ফ্রোজেন মুখি মানে রান্না করছেন না তারা রান্না করতে পারো ফ্রেশ মুখির মতো মনে হয় এতটা খারাপ হয় না তো এখন আমার চিকেনটা প্রায় ওয়ার ফতে হয়ে গেছে এখন আমি একটু পরিমাণে জল দিব জাস্ট একটা জাল উঠে গেলেও বন্ধ করে লাইমু 3-4 মিনিট এরকম জাল দিয়া লামাই নিমু হাই হিটে তো আমার মুখিটা হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতা দিলাইমু দিয়া মানে নামাই নিমু আর এখন আমি ঢেঁড়স ভাজি করবো এর লাগে এখানে আমি অয়েল নিছি পেঁয়াজ দিছি আর এখন আমি স্পাইসও দিলাম আর আমার এই ঢেঁড়স ভাজির রেসিপি যদি আপনারা দেখতে চান ফুল রেসিপি আমার চ্যানেলের মাঝে আছে চেক করে নিতে পারবেন তো মশলাগুলো দিয়া এখন দেন আমি দিলাম ঢেঁড়স ঢেঁড়সটা দেওয়ার পরে এখন আমি ভালো করে মিক্স করে নিব আর এখন আমি এখানে দিয়েছি পেপার আমি এখানে রেড পেপার দিয়েছি আপনারা যে কোনো কালারের পেপার দিতে পারেন পেপারটা দেওয়ার পরে আমি ভালো কইরা ঢেঁড়সের লগে আর মশলার লগে পেপারটা মিক্স করে নিব নিয়ে এখন আমি ঢাইকা রেখে দিব অল্প আছে তো আমার ঢেঁড়স ভাজিটা প্রায় হয়ে গেছে এখন আমি কাঁচামরিচ দিলাম 4-5টা কাঁচামরিচ রেখে দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিব ফাইনাল লুক আপনার লগে শেয়ার করিলাই তোমার রান্নাগুলো প্রায় শেষ দেখতে পারছেন আর এখন আমি কিছু কাপড় ওয়াশ করবো এর লাগে প্রথমে আমি ওয়াশিং মেশিনে কাপড়টা ঢুকাই লিছি ঢুকাই দেন এখন আমি পাউডারগুলা দিলে দিলাম আর এই ব্লগটা প্রায় অনেক দিন আগের প্রায় এক সপ্তাহ আগের একটু মানে পারিবারিক একটু প্রবলেমের কারণে আমি কোনো ভিডিও আপলোড করতে পারছি না তো ওয়াশিং মেশিন অন করে কাপড়টা মানে ওয়াশ করা হয়ে গেছে এখন আমি ড্রায়ারও কাপড় দিলে এলাম গরুর শুকানোর লাগে তারপরে একটা ডেলিভারি আমি রিসিভ করছি আমি একটা ব্রেড বিন অর্ডার করছি টি সুগারটা এখনও রিসিভ করছি না ব্রেড বিনটা আগে রিসিভ করে নিয়েছি তাই আপনার লগে শেয়ার করে নিলাম আমি ব্ল্যাক আর গোল্ড মাঝে অর্ডার করছিলাম আগরটা আমার ব্ল্যাক অ্যান্ড সিলভার আসলো আমার যেহেতু কেটল টোস্টার সবগুলা ব্ল্যাক অ্যান্ড গোল্ড তো চাইছে ব্ল্যাক অ্যান্ড গোল্ড ম্যাচ করতাম আর এখন যাইলাম সিমরানডে স্কুল থেকে পিক আপ করবার লাগি
আর দেখতে পারা কি মানে স্নো দের, তো একটু ভিডিও করলাম যারা স্নো মানে বালা ফাইন তাদের উদ্দেশ্যে। আর যারা বাংলাদেশে তখন অন্য কান্ট্রি তখন তারা দেখলা। তারপরে বিকালে আমরা লাঞ্চ করার পরে এটা বিকালবেলা একটু ভিডিও পেছন তলে একটু ফ্রুট খাইটা নিছি আর তারা হরলিক্স দিলাইছি খাইবার লাগি। আর যারা আমার নিয়মিত ব্লগ দেখেন তারা অবশ্যই জানেন আমার মানে বিকালবেলা ঠান্ডার সময় একটু কফি খাইতে ভালো লাগে, তো একটা কফিও বানাইয়া নিলাম। আর সকলের উদ্দেশ্যে একটা কথা কইলাম, যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য দোয়া আমার তরফ থেকে রইল আপনার লাগি। আল্লাহ যেন আপনারা তারা সুস্থ রাখেন, ভালো রাখেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করছেন না তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। তো কফিটা খাওয়ার পরে এখানে আমি চিকেনের কিমা দিয়ে একটা কেতা বানাইমো। আমি সমোসা বানাইতাম, চিকেন দিয়ে সমোসা। তো প্রথমে আমি কিমাটারে মানে বিরান হইরা নিমো। তো এর লাগে প্রথমে আমি এখানে দেখতে পারছেন আমি পেঁয়াজ নিছি, তারপরে দেন আমি এখানে অয়েলও দিলাইছি। আমি অয়েলের পরিমাণটা একটু কম দিছি এখানে। আর এখানে আমি এখন স্বাদ মতো লবণ দিলাম। তারপরে 2 কিউব আদা দিছি, 2 কিউব রসুন দিছি। আর এখন আমি পরিমাণ মতো স্পাইসগুলো দিলাইমু, ফেসটা মেল্ট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে তেমন আহামরি কিছু মানে মশলা এখানে আমি অ্যাড করলাম না, জাস্ট রেগুলার মশলা। আর সমোসার পুর বানাইতে আপনারা সবাই পারেন। এখানে আমি হলুদ, মরিচ, জিরা পাউডার, ধনিয়া পাউডার, মিক্স পাউডার, কারি পাউডার, একটু গরম মশলা দিছি। যেহেতু এটা ফ্রোজেন করবো এর লাগি গরম মশলাটা একটু পরিমাণে বেশি দিছি আর মিক্স পাউডারটা। তো মশলাটা প্রায় আমার কুক করে গেছে। এখন আমি এখানে একটা টমেটোরে বালা করে খাইটা দিলাইছি, একটা বড় একটা টমেটো নিছি। তারপরে এখন আমি কিমাটা দিলাইমু, কিমাটারে বালা করে মানে ক্লিন করে নিছি। কিমা থেকে দেখতে পাচ্ছি অনেক পানি বাইছে। তো আর আমি এখানে কোনো এক্সট্রা পানি ইউজ করতাম না, কিমার পানি দিয়ে কিমা মানে কুক করবো। তারপরে এখানে আমি চিলি ফ্লেক্স দিছি, দেওয়ার পরে আমি নামাই নেব। একটু ঠান্ডা হওয়ার লাগে আর তেল যা আছে তা দিবার লাগে। তারপরে আমি মুগরিবর নামাজটা আদায় করবার লাগে, মানে মুগরিবর নামাজ পড়িয়া দেন আমি সমোসাটা বানিয়ে নিলাম। সমোসা এই মানে বানানিটা সবাই খুব বেশি পারে, জাস্ট একটা পানার খিলি আমরা যেরকম বানাই 3 কোনা করে বানাইয়া তারপরে মানে এটা হওয়ার মতো নয়। আপনারা যদি ট্রাই করেন যারা পারেন না, মানে আমার এই দেখুন আমি কিরকম বানাইছি, তাহলে আপনারা শিখতে পারবা। আর যারা যারা আমার চ্যানেল আইন তারা প্লিজ আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করছি এরকম হইবা না, জাস্ট ভিডিও ভিত্তির উপরে কমেন্ট হইয়া যাইবা। আমি 1-2 দিন পরে আপনারা আমি ব্যাক দিব। কারণ ইদানিং আমার অনেক সাবস্ক্রাইবার খাটি গেছে। আমার কিন্তু ইউটিউবের আর ভিডিও আপলোড দেওয়ার একটা যে আগ্রহ, এই আগ্রহটা কমে গেছে। প্লিজ এটা করবা না।